দেখুন বন্ধুরা, আমার এক কাস্টমার আমার কাছে একটা কন্ট্রোলার নিয়ে আসছেন। উনি এই কন্ট্রোলারটা এক বন্ধুর কাছে নিয়ে গেছিলেন, যিনি এটার কাজ করেছেন। ওনার কাজের ধরনটা দেখুন বন্ধুরা, অবস্থাটা দেখুন। অনেক আমার এই বন্ধু কাজ করেছেন এই কন্ট্রোলারটার। তারপরে কন্ট্রোলারটা আমার কাছ থেকে অনেক দূর থেকে আসছে। আমার কথা কার কাছে শুনেছেন? এই ড্রাইভার ভাই শুনে উনি নিয়ে আসছেন। তো আমি প্রত্যেক ছোট ছোট মেকানিক ভাইদেরকে বা প্রত্যেক মেকানিক ভাইদেরকে বলবো, যারা কাজ শিখতেছেন তাদেরকে বলবো যে এই কন্ট্রোলারের কাজগুলো কিন্তু সহজ নয়। আপনারা দেখেছেন আমরা কাজ করি, ঠিক করে ফেলি। আসলে কিন্তু আপনারা যদি এটাকে খুব সহজ মনে করেন, এটা কিন্তু মানে অতি সহজ কাজ নয় যে ইচ্ছে করলেই এটাকে আপনারা ঠিক করে ফেলবেন। এর পরিপূর্ণ মাপজোপ, এর প্র্যাকটিক্যালি সব কিছু যদি আপনারা থিওরিটা না বুঝেন, তাহলে কিন্তু এগুলো আপনারা ঠিক করতে পারবেন না। এবং আপনারা যেখানে কাজ শিখবেন, সেই শেখানোর যিনি শেখান তিনিও যদি ভুল থিওরিতে কাজ শেখান, তাহলে কিন্তু আপনাদের এই কাজ শিখতে পারবেন ঠিকই, কিন্তু সময় লাগবে এবং 100% সব কাজগুলো হবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। প্রথমেই ভিডিও আকারে একটু থাম্বনেল দেখিয়ে নিলাম। তো নতুন নতুন যারা কাজ শিখতেছেন তারা হয়তো বুঝতে পারতেছেন আসলে তো সহজ নয়, অতি সহজ নয়। তো যারা কাজ শেখান তারা খুব মনোযোগ সহকারে কাজ শিখাবেন এবং সঠিক যে থিওরি, সেই থিওরি অনুযায়ী একজনকে ট্রেন দিলে ওনার ওই কাজটা মনে থাকবে এবং প্র্যাকটিক্যালি উনি রোগটা ধরে ফেলবেন এবং কাজ করে প্র্যাকটিক্যালি সমস্ত মেজারমেন্ট অনুযায়ী মালটা ডেলিভারি দিলে ওটা টিকে যাবে। সেখানে ওই টেকনিশিয়ানের গুডউইলস বাড়বে, প্লাস আপনারও সুনাম বাড়বে। একমাত্র বাংলাদেশে আমি প্র্যাকটিক্যালি গেট মেজারমেন্ট দেখিয়েছি, যেটা রানিং কন্ট্রোলারে 324 আইসি, 358 আইসি, আমার নেগেটিভ সাইডের Y1, পজিটিভ সাইডের Y1, এখানে কি ভোল্ট থাকে এটা একমাত্র আমিই দেখিয়েছি। আর আজকাল দেখতেছি যে আমার দেখা দেখি আমার অনেক ভাইয়েরা এই মেজারমেন্টটি তুলে ধরতেছেন। এটা ভালো, এটা ভালো। কারণ আমি এই কাজগুলো আমিও এক জায়গা থেকে শিখেছি। তবে আমরা যখন কাজ শিখেছি তখন এই সমস্ত তখন এই সমস্ত মেজারমেন্ট বাংলাদেশের কোনো টেকনিশিয়ানরা দেখাইতে পারে নাই। এটা সম্পূর্ণ আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, আমাদের ইন্ডিয়ান টেকনিশিয়ান ভাইদের মেজারমেন্ট। সেখান থেকে এগুলো শেখা বা তাদের কাছ থেকে এগুলো পাওয়া, আমি আবার দেখাচ্ছি, আমার মাধ্যমে আবার আমাদের ভিন্ন ভিন্ন টেকনিশিয়ান ভাইদের কাছে এগুলো ছড়ায় যাচ্ছে। তো আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, যারা নতুন কাজ শিখছো বা শিখতেছো, আমার ভিডিওগুলো দেখো, তোমাদের কাছে অনেকটা সহজ লাগবে এই মেজারমেন্টগুলো বোঝা, শর্টটা মাপা। থিওরি মাত্র 2-3টা, এভাবে খুবই সহজ আবার খুবই কঠিন। এক হলো শর্টটা মাপা বোঝা, দ্বিতীয়ত ড্রাইভার সেশনের মেজারমেন্টটা জানা। মাত্র 2-3টা কমন থিওরি জানতে পারলেই সমস্ত কন্ট্রোলারের থিওরি একমাত্র সাইন ওয়েভ ছাড়া। সাইন ওয়েভের ফেজেও যে ভোল্টেজটা থাকবে, মসফেটের গেটের সেই ভোল্টেজটা থাকবে, ফেজ গেট সমান থাকবে। এবং সাইন ওয়েভ কন্ট্রোলারগুলো অ্যাভেলেবেল মোটরে চেক করা যাবে না। সাইন ওয়েভ কন্ট্রোলার চেক করতে সাইন ওয়েভ মোটরই লাগবে। তো বন্ধুরা, চলো আমরা এই কন্ট্রোলারটা আজকে রিপেয়ার করব। এবং পাশাপাশি আমার এই বাংলার সিংহ,
আজকাল তো মানে কি আর বলবো, আমার কপি হয়ে যাচ্ছে সব জায়গায়। হোক, সমস্যা নাই, সমস্যা নাই, আমার কপি হোক, আমার দেখা দেখি তোমরাও করো, তোমরাও বানাও, সমস্যা নাই। আর রিজিকের মালিক উপরওয়ালা, উনিই ফয়সালা করবেন, আমাদের সকলের রিজিকের ফয়সালা উনি করবেন। আমরা সবাই চেষ্টা করি আমার অটো মেকানিক ভাইদের মাঝে ভালো একটা ম্যাগনেট চার্জার মেশিন মানে দিয়ে দেওয়া, বা তাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভালো কিছু শেখানো। এই তো অ্যাপটেক্স ইনভেন্ট, এটা সম্পূর্ণ একটি ইন্ডিয়ান ম্যাগনেট চার্জার মেশিন, আর সম্পূর্ণ ইন্ডিয়ান একটি ব্র্যান্ডের নাম। আমি আমারটার টাইটেল দিয়েছি বাংলার সিংহ। এবং বলি আমার প্রিয় অটো মেকানিক ভাইদের, যে ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন, ম্যাগনেট চার্জার মেশিন দেখেছেন, এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে জানতেই পারবেন না যে ম্যাগনেট চার্জার মেশিন কাকে বলে, প্রযুক্তি কাকে বলে। খুবই সহজ সহজ প্রযুক্তি। তো বন্ধুরা, আহ্বান থাকলো এই অ্যাপটেক্স ইনভেন্ট দেখার জন্যে, নেয়ার জন্যে। চলুন আমরা এই কন্ট্রোলার রিপেয়ারটি দেখব, পাশাপাশি ছোট্ট একটু অ্যাপটেক্স ইনভেন্ট ম্যাগনেট চার্জার মেশিনের ভিডিও দেখব। প্রথমত ভাইয়েরা আমরা দেখব এটার মূলত শর্ট মসফেট উনি খুলেছিলেন। এই যে দেখো মসফেটগুলো খুলেছেন, উনি যে ঝালাইটা দিয়েছেন তার অবস্থা দেখো। আমরা দেখব যে উনি এই জায়গাটার যে মসফেটগুলো খুলেছেন কেন খুলেছিলেন, এবং এর পরিপূর্ণ শর্টটা উনি ধরতে পারছেন কিনা, শর্টটা তুলে ফেলতে পারছেন কিনা, আমরা সেটাও দেখব। এবং অন্য কোনো চ্যানেলে শর্ট আছে কিনা। আমি একটা কাটা মিটার নিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, এটা সম্পূর্ণ 1K মোডে নিয়ে নিয়েছি। এই যে দেখুন, তো পজিটিভ টার্মিনালটা আমি পজিটিভের উপরে রেখে দিলাম, আর আমি এই মোটরের ফেজের উপরে রাখলাম। বন্ধুরা এটা শর্ট নাই, উনি শর্টটা সম্ভবত তুলে ফেলছেন। এই যে এটা শর্টটা তুলে ফেলছেন, শর্ট নাই। নেগেটিভ সেকশন থেকে দেখলাম, না এটা শর্ট নাই বন্ধুরা, এটা শর্ট নাই। যদি শর্ট থাকতো তাহলে এভাবেই আমার একদম কর্নারে চলে যেত, তার মানে এটা শর্ট নাই। আমরা গেটটা মাপ দেবো, পজিটিভ টার্মিনালটা পজিটিভই রাখলাম, যে মসফেট গেটে মাপ দিলাম, শর্ট নাই বন্ধুরা। নেগেটিভটা পজিটিভ টার্মিনালটার উপরে মাপ দেই, এই যে শর্ট নাই বন্ধুরা। পাশেরটা মাপ দিয়ে দেখি সমান আছে কিনা, হ্যাঁ অনেকটা সমানই দেখা যায় বন্ধুরা। আমার মাপার কৌশলগুলো আপনারা দেখবেন বন্ধুরা। আমি কিন্তু এখানে দুইটা মাপ দেখিয়েছি আপনাদের। এক হলো আমার এই পজিটিভ টার্মিনালটা পজিটিভের উপরে রেখে এলাম এবং এই ফেজের উপরে ধরলাম। এই যে দেখুন এটা শর্ট নাই বন্ধুরা, যদি শর্ট থাকতো তাহলে পুরোপুরি এভাবে চলে যেত, তার মানে এটা শর্ট নাই। আমি এই যে আমার গেট Y1-এর মাথায় মাপ দেবো, মসফেট গেট, এই যে দেখুন না এটা শর্ট নাই। নেগেটিভ টার্মিনালটা পজিটিভের উপর রেখে একটু উল্টো করে মাপ দিয়ে দেখি, এই যে দেখুন শর্ট নাই, এটা শর্ট নাই। শর্ট থাকলে পুরোপুরি এভাবে চলে যেত। তো আমরা এবার একটা ভালো সাইড মাপবো, এই যে এই ভালো সাইডটা দেখব সমান আছে কিনা, দুই সাইডের শর্ট মাপটা সমান দেখা যায় কিনা। আপনারা এই পাশেরটা মাপ দেবেন, পাশাপাশি একটা ভালো সাইড মেপে। এটা কিন্তু একটা কৌশল, যে পাশাপাশি একটা খারাপ সাইড এবং ভালো সাইটের মাপটা কীরকমের থাকে। রেজিস্ট্যান্সের মাপ বুঝতেছেন না, ভালো রেজিস্ট্যান্স এবং পাশাপাশি পাশের ভালো সাইড এবং খারাপ সাইড মিলিয়ে আর টালি করে নেবেন বন্ধুরা। আমরা নেগেটিভ সাইডটার গেটটা মাপ দিয়ে দেখি। নেগেটিভ সাইডটার গেটটা অনেকটা শর্ট দেখায় আমার বন্ধুরা, সম্ভবত ড্রাইভার সেকশনে প্রবলেম আছে। একটু উল্টো করে দেখি, উল্টো করে ধরে দেখি, হ্যাঁ এটা অনেকটা শর্ট দেখায়। ড্রাইভার সেকশনে এতটা কাটা ওঠা উচিত না, সম্ভবত এটার ড্রাইভার সেকশনে প্রবলেম রয়েছে বন্ধুরা, যার কারণে উনি এই কন্ট্রোলটাও ঠিক করতে পারেননি। তো বন্ধুরা আমরা মসফেটটা দেখেছি, এটাকে আমরা পরিপূর্ণ পরিষ্কার করে নেব এবং এটা এখন আমরা এগুলো সব খুলে ফেলবো। খুলে এই ক্যাপাসিটারগুলো খুলে ফেলবো, ফিল্টার বলি আমি এগুলারে, এইগুলো সব খুলে আমরা ড্রাইভার সেকশনটাকে একটা সার্চ করব যে অবস্থাটা কি বন্ধুরা। চলো এই ড্রাইভার সেকশনটার অবস্থাটা দেখুন, মানে কী করে রেখেছে অবস্থাটা দেখুন।
মূলত প্রবলেম হলো বন্ধুরা, এর এর কমন ফেজও শর্ট রয়েছে এখানে, এই জায়গাটাও নষ্ট আছে। আমি এগুলো উঠিয়ে মোটামুটি একটা মেজারমেন্ট করে দেখলাম যে এটা আরও শর্ট রয়েছে আমার ভাইয়েরা। এই যে দেখুন, আমি একটা মেজারমেন্ট করে ফেলছি। এই যে আমার দুটো টার্মিনাল এর পজিটিভের উপরে রেখে আমার এই ফেসটাতে কিন্তু শর্ট নাই দেখুন বন্ধুরা, কিন্তু আমার এই কমন ফেসটাতে শর্ট আছে, মানে হলুদ মাঝখানের এই ফেসটাতে শর্ট আছে। এই যে বন্ধুরা, এটা শর্ট রয়েছে, তার মানে এটার মসফেটে নষ্ট আছে। আবার নেগেটিভ থেকে এটা এই পাশেও শর্ট আছে বন্ধুরা। এটার দুটো পাশেই না, নেগেটিভ সেকশনটায় শর্ট নাই বন্ধুরা, নেগেটিভ সেকশনটায় শর্ট নাই, কিন্তু পজিটিভ সেকশন থেকে মাপ দিলেই শর্ট দেখা যায়। মানে এটার পজিটিভ সেকশনেও মসফেট কাটা আছে বন্ধুরা, এটা উনি ধরতেই পারেন নাই। আমার ওই সোনা বন্ধু এটা যে কাজ করেছেন এটা কিন্তু ধরতেই পারেন নাই, এবং এখানে সে কাজও করেননি কোনো। এই যে দেখুন, এই যে, তো আমার এখানের ড্রাইভার সেকশনটার যে অবস্থা উনি করেছেন, এই ড্রাইভার সেকশনটাও সুন্দর মতো কাজ করে এটাকে পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত এটা খুলে এটার মসফেট চেক করে মসফেটগুলো ফেলে দিতে হবে। চলুন বন্ধুরা, আমরা আমরা এটা খুলে নিয়েছি। এই মসফেটটার মধ্যে কোনো শর্ট নাই। এটা হলো এই যে এখানে এই যে খোলা অবস্থা নিয়ে আসছেন তো ওই ভাই, এটার ভিতরে স্ক্রু পড়েছিল আর আবর্জনা পড়েছিল, যার কারণে এটা শর্ট মাপ দেখাচ্ছে। মূলত এটাও ভালো আছে, আমাদের মূলত এই ঝামেলাটা এখানেই, এই ড্রাইভার সেকশনটাই প্রবলেম আছে, আমরা এটাকেই সার্চ করব। তো বন্ধুরা, এই কন্ট্রোলারটার সমস্যার মূলত কোনো শেষ নাই। এই জায়গাটার এই প্রবলেম তো রয়েছেই, দ্বিতীয়ত এটার 16 ভোল্ট সেকশনটাও শর্ট, মানে 16 ভোল্ট স্টপ হয়ে আছে। এটা আমি মাপ দিয়ে দেখেছি। এই যে দেখুন, এটার 16 ভোল্ট, এই যে আমরা ক্যাপাসিটার উপরেই মাপ দিই, এই যে 16 ভোল্ট সেকশনে যে ক্যাপাসিটার পজিটিভ মারা থাকে, এই যে দেখুন এটা পুরো শর্ট আছে। বা এই যে 16 ভোল্টের যে এই যে রেজিস্ট্যান্স আছে, এখানে ধরলাম আউটপুট, যে কোনো নেগেটিভে ধরি আমরা, এই যে এটা শর্ট আছে, এই যে নাটে ধরি আমরা, এই যে এটা শর্ট আছে। এই শর্টটা কোন জায়গায় আমাদের এটা খুঁজে বের করতে হবে বন্ধুরা। চলো, এর অবস্থাগুলো মানে খুবই খারাপ বন্ধুরা। এই যে মূলত এটা আমরা সার্চ করতেছি যে কোন জায়গায় প্রবলেম। এই যে দেখুন উনি যেখানে যেখানে কাজ করেছেন, এই যে এটা হলো আমার এই যে 16 ভোল্ট সেকশনের রেজিস্ট্যান্সগুলি মারা। আমরা সমস্ত জায়গা এখন দেখতেছি যে কোন জায়গাটা থেকে এই 16 ভোল্ট সেকশনের মানে 14 ভোল্ট বা 16 ভোল্ট যেটাই বলি, সেই সেকশনের পজিটিভটা কোন জায়গা থেকে নেগেটিভে শর্ট হয়ে আছে, আমরা সেটা দেখবো আজকে বন্ধুরা। খুবই মারাত্মক একটা সমস্যা, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত 16 ভোল্ট সেকশনের সমস্ত ক্যাপাসিটারগুলো কিন্তু আমরা খুলে নিয়েছি। এখন পর্যন্ত কিন্তু আমরা এই শর্টটা পাইনি বন্ধুরা, খুব সুন্দরভাবেই বের হয়ে আসবে, কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো প্রবলেম আমরা এখন পর্যন্ত পাইনি। প্রথমত ফার্স্ট 16 ভোল্ট সেকশনে যদি আমরা শর্ট দেখি, তাহলে কিন্তু আমরা প্রথমেই ক্যাপাসিটারগুলোর দিকেই প্রথম টার্গেট করি আমরা, ক্যাপাসিটারগুলোর দিকে। কিন্তু না বন্ধুরা, আমরা সব খুলে নেওয়ার পরেও, সমস্ত ক্যাপাসিটারগুলো খুলে নেওয়ার পরেও এখন পর্যন্ত শর্টটা কিন্তু আমাদের ছাড়েনি। এই যে দেখুন, এখন আমাদের শর্টটা রয়ে গেছে। শর্টটা কোথায় রয়েছে, আমরা এবার এটার এই রেগুলেটরটারে খুলবো, লাস্ট আমরা এটাকে খুলবো। এটাও কিন্তু আমাদের এই যে 324 যে আইসিটা, এখানে কিন্তু আমাদের 16 ভোল্ট আসে বন্ধুরা, নেগেটিভও ঢোকে 16 ভোল্টও ঢোকে। 16 ভোল্ট ঢুকে এখানে যদি 16 ভোল্ট ঢুকে, 16 ভোল্ট যদি এই আইসিটা শর্ট হয়, সেই আইসিটা শর্টের কারণেও কিন্তু আমার 16 ভোল্ট ব্রেক হয়ে থাকে বন্ধুরা। আমরা দেখব এবার, আমরা এই 78 রেগুলেটরটাকে খুলে নেব বন্ধুরা। এখানে আমাদের এই রেগুলেটরটা রয়েছে, এই যে এটাকে খুলে নেব, তারপরে দেখব যে আসলে রেগুলেটরটা শর্ট হয়ে আছে কিনা।
চলুন। তো বন্ধুরা আমরা শর্টটা পেয়ে গেছি, যেই আমরা এই রেগুলেটরটা খুলে নিয়েছি আমরা শর্টটা পেয়ে গেছি, আস্তে শর্টটা ছেড়ে দিছে। এই যেমন এটা আমার ইনপুট 78 ইনপুট পা, এখানে মাঝের বাম পাশের 2 পিন কমন করে ধরে যখনই আমি এখানে ধরছি, এই যে শর্টটা এখানে, এই যে বন্ধুরা আমার এই রেগুলেটরটা শর্ট হয়েছিল আমার ভাইয়েরা, এটা শর্ট হয়েছিল। এটার কারণেই এই 78 শর্ট হয়ে থাকার কারণেই আমার এই বোর্ডটায় 16 ভোল্ট সেকশনটা শর্ট হয়েছিল। বন্ধুরা আমি অনেক সময় একটা কথা বলি যে এই 16 ভোল্ট সেকশনটাই শর্টের কারণেই কিন্তু অনেক বোর্ড ঝরে যায়, অনেক ভাইরা এখান থেকেই উঠতে পারেন না। এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে এই শর্টটা কোথায় কোথায় আসতে পারে। এখন আমরা মেপে দেখব যে আমাদের শর্টটা ছেড়ে দিয়েছে কিনা। এই যে কোনো জায়গায় আমি আমার নেগেটিভটা ধরে নিই, যে কোনো জায়গায় আমি আমার নেগেটিভটা ধরতে পারি, এটার যে কোনো জায়গায় এই যে ধরলাম আমি এখানে, এবং আমার এই 16 ভোল্টে ধরলাম। এই যে দেখুন বন্ধুরা আমার 16 ভোল্টটা ছেড়ে দিয়েছে কিন্তু, এই যে লক্ষ্য করুন আমি কিন্তু এই মেইন 16 ভোল্ট আউটপুটে ধরেছি, এই যে 16 ভোল্ট, এই যে রেজিস্ট্যান্সের মাথায়, আর এই যে নেগেটিভ ধরলাম, এই দেখুন 16 ভোল্ট শর্টটা আমার ছেড়ে দিয়েছে। তার মানে বন্ধুরা আমার এটাই শর্ট ছিল। এইখানে যদি আমার এইটা খোলার পরেও যদি শর্টটা না ছাড়তো বন্ধুরা, তখন তারপরে আমরা এটা উঠানোর পরে সব কিছু দেখে আমরা এই আইসিটাকে খুলে ফেলতাম, কারণ এই আইসিটায়ও কিন্তু 16 ভোল্ট ব্রেক করে রাখে। এখানে আমার নেগেটিভ ঢুকে গেছে, এই পিন থেকে নেগেটিভ ঢুকে গেছে বন্ধুরা, এই যে নিচের 4 নম্বর পিন থেকে আমার নেগেটিভ ঢুকছে, উপরের 4 নম্বর পিন থেকে আমার পজিটিভের 16 ভোল্ট ঢুকে গেছে। তো এটা শর্ট হয়ে থাকলেও কিন্তু আমার অনেক সময় 16 ভোল্টে স্টপ হয়ে থাকে বন্ধুরা। তো চলুন বন্ধুরা আমরা এবার এটায় 16 ভোল্ট সেকশনে একটা ক্যাপাসিটার লাগিয়ে ভোল্টেজ ঢুকিয়ে দেবো, কারণ এখানে কোনো ক্যাপাসিটার নাই, এখানে ভোল্টেজটা ঢুকানো ঠিক হবে না। আমরা এখানে একটা ক্যাপাসিটার লাগাবো 16 ভোল্ট সেকশনের, ক্যাপাসিটারগুলো লাগিয়ে আবার ভোল্টেজটা ঢুকিয়ে দেখবো যে আমার 16 ভোল্টটা চালু হয়ে গেছে কিনা। চলুন বন্ধুরা। তো বন্ধুরা আমি কিন্তু এখানে এখন ভোল্টেজটা ঢুকাবো বন্ধুরা, এই যে আমি ভোল্টেজটা ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখুন এখানে কিন্তু আমার এই 16 ভোল্ট সেকশনটা ঠিক নেই, এই যে দেখুন এখানে কিন্তু ঠিক নেই। কেন নাই, কিসের জন্য নাই? এভাবে বেশিক্ষণ ভোল্টেজ ঢুকিয়ে রাখাটা ঠিকও হবে না কিন্তু বন্ধুরা। এই যে আমি 78 খুলে নিয়েছি, আমার এই 358 আইসি, আমার এই রেগুলেটর আইসিটা কিন্তু আমার এই সিপিইউতে ভোল্টেজ দিতে পারতেছে না, আমার এই রেগুলেটর আইসিটা ভোল্টেজ পাচ্ছে না। রেগুলেটর আইসিটাই কিন্তু এই ভোল্টেজটার রেঞ্জটা ঠিক রাখে। এই 16 ভোল্ট যে আমার এখানে কনভার্ট হয়, এই 16 ভোল্ট কনভার্টটাকে এই 358 আইসিটা কিন্তু ঠিক রাখে। ও যদি এই রেগুলেটর আইসি মানে 78 থেকে যে 5 ভোল্ট আউটপুট হয়, সেই ভোল্টেজটা যদি এই 358 না পায়, তখন কিন্তু এখানের এই কনভার্টিংটা ঠিক থাকবে না, রেঞ্জটা ঠিক থাকে না, ব্যালেন্স থাকে না, ভোল্টেজ ওভার হয়ে যাবে, নয়তো ভোল্টেজ কমে যাবে, রেঞ্জটা ঠিক থাকবে না। এই 358 কাজই হলো আমার এই সিপিইউ মাইক্রো কন্ট্রোলারটাকে 3.5 ভোল্ট দেবে এবং এখানের এই 16 ভোল্টটাকে ঠিক রাখবে বন্ধুরা। তো বন্ধুরা আমরা এই 78 লাগিয়ে নেব, এই 78 মানে রেগুলেটর আইসিটাকেও লাগিয়ে নেব। চলুন রেগুলেটরটাকে লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এই এক ভিডিওতে আপনারা সমস্ত মেজারমেন্টগুলো পেয়ে যাবেন বন্ধুরা। এই যে দেখুন এর যে মেইন সিপিইউ আইসি, এই যে দেখুন এর সিপিইউ আইসিটা খারাপ, আমি কিন্তু এটা মেইন এই দেখুন এর 5 ভোল্টে ধরছি, এই যে মেইন সিপিইউ আইসি মানে নেগেটিভ, এবং এর যে রেগুলেটর 78 যে 5 ভোল্ট আউটপুট পিন সেখানে ধরেছি একদম পুরো শর্ট। আমরা এবার এর সিপিইউটা খুলে নেব, মূলত আমার 16 ভোল্টার রেঞ্জটা ঠিক হয় কিনা আমরা সেটা দেখব, যে 358 কীভাবে এই 16 ভোল্ট রেঞ্জটাকে ঠিক রাখে, সেটাকে আজকে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে স্পষ্ট তুলে ধরা। তো বন্ধুরা অবস্থাটা দেখুন, আমার সিপিইউ আইসি খোলার পরেও কিন্তু আমার এই 5 ভোল্ট শর্টটা কিন্তু সারে নাই। দেখুন বন্ধুরা, মানে আজকে এক ভিডিওতে আপনারা অনেক মেজারমেন্ট পেয়ে যাচ্ছেন বন্ধুরা, লক্ষ্য করুন। এই যে দেখুন আমার 5 ভোল্ট, এই যে আমি এখানেও 5 ভোল্ট ধরতে পারি কারণ এই প্রিন্টটাও আমার 5 ভোল্ট, এই যে দেখুন শর্ট। আচ্ছা এই 5 ভোল্ট কিন্তু আমার এই 358 আইসির ভিতরে ঢুকে 3.5 ভোল্ট আউট হয়ে গেছে। এই যে দেখুন এই পিনটা আমার শর্ট,
তার মানে বন্ধুরা আমার এই 358 আইসিটাও কিন্তু শর্ট। 358 আইসি শর্ট থাকলেও যে 5 ভোল্ট ব্রেক হয়ে থাকতে পারে বা সিপিইউ আইসি শর্ট দেখাইতে পারে সেটা কিন্তু আজকে বুঝতে পারলাম। এটা যখন খুলবো তখন কিন্তু শর্টটা ছেড়ে গেলে আমরা কিন্তু শিওর হয়ে যাব যে আমাদের এই আইসিটা শর্ট। এই আইসিটা শর্ট, তারপরে আমরা আবার ওই সেই একই সিপিইউ লাগিয়ে নেব। যদি সিপিইউ ভালো থেকে তো বুঝবো যে আমাদের এই আইসির কারণেও কিন্তু 5 ভোল্ট শর্ট দেখাইতে পারে। তো বন্ধুরা চলুন আমরা এই রেগুলেটর আইসিটাকেও খুলে নেব, 358 আইসিটাকেও খুলে নেব। তো বন্ধুরা আজকে যে 5 ভোল্ট শর্টটা আমরা পেলাম, আমার জীবনে আমি এরকমের কেস হাতে গোনা অল্প কয়েকটা পেয়েছি, এবং আমার অনেক মেকানিক ভাইয়েরা এই কেসটা পেয়েছেন কিনা আদৌ আমার জানা নাই, কারণ এই কেসটা খুবই কম হয়। তো এই যে দেখে নিন আমাদের 5 ভোল্টটা কিন্তু শর্ট অলরেডি ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, এই যে আমাদের 5 ভোল্ট শর্টটা কিন্তু নাই। এই যে মিটারটা 1K মোডে রাখা আছে। এই যে 1K মোডে, এই যে আমার 78.5, এটাই হলো আমার আউটপুট পিন। এই যে এখানে শর্ট নাই বন্ধুরা। আর এটা হলো বা এই যে আমাদের 5 ভোল্ট আউটপুটে একটা ক্যাপাসিটার মারা থাকে, সেটা আমি খুলে ফেলেছি। এই যে দেখুন এখানে শর্ট নাই। এখানে এর আগে শর্ট দেখাইছিল। তারপরে এখানে কিন্তু আমার 5 ভোল্ট চলে আসছে এই রেগুলেটর আইসির এই পিনে, বা এখানে অ্যাসেম্বলি ক্যাপাসিটারটাকেও ধরা যেতে পারে, কিন্তু না, দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো শর্ট নাই। তো শর্টটা কোথায় বন্ধুরা? আমি কিন্তু আমার জীবনেই এই রকমের কেস, এই যে দেখুন বন্ধুরা, এই যে আমাদের একটা জায়গাতেই 3টা ট্রানজিস্টর মারা আছে বন্ধুরা। আমাদের একটা জায়গাতেই 3টা ট্রানজিস্টর মারা রয়েছে। আপনারা সেই ট্রানজিস্টর 3টা দেখুন। এই যে প্রত্যেকটা মেকানিক ভাইরা এই ট্রানজিস্টর 3টা সম্ভবত, এই যে বন্ধুরা, এই যে একটা Y2 আর দুই পাশেই 2টা G1 মারা আছে। এখানে অলরেডি এই Y2টা শর্ট, এবং এই Y2টা সম্পূর্ণ 5 ভোল্টের সঙ্গে সম্পৃক্ত বন্ধুরা। আমার এই Y2টা যদি শর্ট থাকে সমস্ত বোর্ডের 5 ভোল্টটাকে শর্ট দেখাবে বন্ধুরা। আমি একটু মেপে দেখাচ্ছি আপনাদের এই Y2টা। এই যে দেখুন, এটা এনি টার্মিনাল, কোনো ঘুরান ফিরাবার দরকার নাই। শর্ট থাকলে 2 পায়ে ধরলেই শর্ট দেখাবে। এই যে দেখুন বন্ধুরা, এটা সম্পূর্ণ শর্ট দেখাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ এই মাপটা বন্ধুরা, এটা আপনারা লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন, এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখুন এটা সম্পূর্ণ শর্ট হয়ে আছে। যেই আমি এই 2 পা তুলে দিয়েছি, সাথে সাথে আমার এই শর্টটা ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, সাথে সাথে যেই আমি এই 2টা পা এখানে বসিয়ে দেই, সঙ্গে সঙ্গে আমার এটা শর্টিং চলে আসে বন্ধুরা। এই যে দেখুন, সাথে সাথে এটা শর্টিং চলে আসে আউটপুটে। যেই এটা তুলে দেই, যেই আমি নেগেটিভে ধরি, আর শর্ট নাই বন্ধুরা, আর শর্ট থাকে না। এই যে বন্ধুরা, এই যে মাঝখানে 78L05 এখানে আর শর্ট থাকে না। তো বন্ধুরা এগুলি আমার লাইফেই হাতে গোনা 2-3টা পড়ছে। আমার তাই এই সম্পর্কে ধারণা রয়েছে যে 5 ভোল্টের শর্টটা কোথায় কোথায় যেতে পারে। আমি কিন্তু অলরেডি সিপিইউ খুলে ফেলেছি, 78L05 খুলে ফেলেছি, 358 খুলে ফেলেছি। 358 ভিতরেও যদি শর্ট থাকে তাহলেও আমাদের 5 ভোল্ট ব্রেক হয়ে থাকে। 78L05 শর্ট থাকলে তাতেও আমার 5 ভোল্ট ব্রেক হয়ে থাকবে। সিপিইউ শর্ট থাকলে 5 ভোল্ট ব্রেক হয়ে থাকবে। এই জায়গাটায়ও শর্ট থাকলে কিন্তু 5 ভোল্ট ব্রেক হয়ে থাকে। এটা বাংলাদেশে অন্য কোনো চ্যানেলে এখন পর্যন্ত আসছে কিনা আমার জানা নাই। তো বন্ধুরা আমরা এটাকে চেঞ্জ করে ফেলব। তো বন্ধুরা আমরা এইখানের এই Y2টা লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন, এবার এর সামনের G1টাও খারাপ ছিল, আমরা এটাও লাগাবো। এটাও একদম কেটে গিয়েছিল, আমরা এটাও লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা সেই রেগুলেটর আইসিটাকেই
লাগিয়ে নিয়েছি। যেহেতু এটা খুলে দেখেছি এটা শর্ট নাই, খুলে যখন মাপ দিয়েছি দেখি এটাই শর্ট নাই, তার মানে আমার এই রেগুলেটর আইসিটা ভালো থাকতে পারে। প্র্যাকটিক্যালি ভোল্টেজ ঢুকাইলেই বোঝা যাবে এটা ভালো আছে কি না বন্ধুরা। এবং আমরা এই 78 শর্ট ছিল, সেটা আমরা চেঞ্জ করে নিয়েছি। এই যে বন্ধুরা, এটা নষ্ট বন্ধুরা। আর যেখানে যেটা এই ক্যাপাসিটারটা আমি মেপে নিয়েছি, সব খুলে নিয়েছি। এখন দেখুন আমাদের শর্টটা কিন্তু ছেড়ে দিয়েছে বন্ধুরা। এই যে আমি এই নেগেটিভটা এই কমন নেগেটিভে ধরে রাখলাম। এই যে দেখুন আমাদের শর্ট নাই। এটা যদি শর্ট থাকতো তাহলে এটা একদম এভাবেই মিটারটা এভাবে দেখাইতো। এটা আমাদের শর্টটা ছেড়ে দিয়েছে বন্ধুরা। তো এবার আমরা প্র্যাকটিক্যালি বিদ্যুৎ ঢুকিয়ে দেখব যেটা আমাদের 5 ভোল্টটা চালু হয়ে গেছে কিনা বা 16 ভোল্টটা ঠিক হয়ে গেছে কিনা। তো বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত এই কন্ট্রোলার 16 ভোল্ট সেকশনটা ঠিক করে ফেলেছি এবং এর আউটপুট ভোল্টেজ 5 ভোল্টটাও ঠিক করে ফেলছি। আমি কিন্তু অনেকভাবে আজকে এই কন্ট্রোলারটার মাধ্যমে মানে খুবই গুরুত্বপূর্ণ কন্ট্রোলারের এই আমাদের ডাটাই কন্ট্রোলারের খুবই জটিল শর্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর কি, তুলে ধরেছে ডাইরেক্ট বন্ধুরা। এইখানে এই G1 এবং এই G2 জাস্ট সিপিইউ আইসির উপরে, এখানে আমাদের এই একটা G1, এই একটা G1 এবং এটা হলো Y2। এই Y2টা শর্ট থাকলেই 5 ভোল্টটা শর্ট থাকবে, যেটা খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। বিশেষ করে যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এটা খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। এই বোর্ডটা ঝরে গেছে এই কারণেই। খুবই জটিল শর্ট এগুলো, এবং এই সমস্ত কন্ট্রোলার রান করাটা খুবই জটিল ব্যাপার। তারপরে এই শর্টিংটা আমার এটাকে নষ্ট করে দিয়েছে, ডাইরেক্ট শর্ট এটাকে নষ্ট করে দিয়েছে। তারপরে আমার এই 358টাও আমরা চেঞ্জ করে ফেলছি, এটাকেও শর্ট করে দিয়েছে। এবং এমনকি এখানের এই রেজিস্ট্যান্সটা কাটা ছিল 16 ভোল্ট সেকশনের, এই যে এটাকে চেঞ্জ করে ফেলেছি। মানে অনেক শর্ট, শুধুমাত্র এই একটা শর্টিংয়ের কারণে আমার এই সমস্ত জায়গা টোটাল, আমার এই যে রেজিস্ট্যান্সটা আছে এখানে 47 কি একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে চেঞ্জ করতে হয়েছে। এখানে এটার মান কমে গিয়েছিল। মানে সর্বোপরি বিশাল ব্যাপার আর কি, মানে খুবই কঠিনতর থেকে কঠিনতর এই কাজটা আমার প্রিয় ভাইরা। দেখুন আমি এর ভোল্টেজটা ঢুকিয়ে দিই। এই যে দেখুন আমার 60 ভোল্ট এই যে আমি ঢুকিয়ে দিয়েছি। এই যে এবার এই যে আমার 78.5 5 ভোল্ট আউটপুটটা, এই যে দেখুন জাস্ট আউটপুট 5 ভোল্ট। এই যে দেখুন আমার 16 ভোল্ট, এই যে দেখুন আমার 16 ভোল্ট, আমার মেইন ভোল্ট কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে দেখুন 59 ভোল্ট বা 60 ভোল্ট। এই আমার এই যে 16 ভোল্ট বন্ধুরা, এই যে, এবং এই যে আমার 5 ভোল্ট। তো বন্ধুরা মানে অনেক কিছু দেখার পরে আমার এটা চালু হয়ে গেল আর কি। 16 ভোল্ট সেকশনটা এবং 5 ভোল্ট সেকশনটা আমার ঠিক হলো আর কি। তো চলুন বন্ধুরা আমরা এবার এটার সিপিইউটা লাগাবো, দেখবো যে এর পুরনো সিপিইউটা লাগাবো, দেখবো যে এর সিপিইউটা কতটুকু ভালো আছে। আমার মনে হয় না যে সিপিইউটা ভালো আছে, যেহেতু এর 358টা যখন খারাপ হয়ে গেছে, 358 সাথে এই মাইক্রো কন্ট্রোলার ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে হয়, আমি শিওর যে সিপিইউটাও খারাপ। যদি ভালো থেকে থাকে তো এই কাস্টমারের ভাগ্যটা ভালো। চলুন আমরা দেখবো সিপিইউটা কত দূর ভালো আছে। তো বন্ধুরা আমি সিপিইউটা লাগিয়ে নিয়েছি সেই আগেরটা, এই যে দেখে নিন। এই যে বন্ধুরা এর সিপিইউ পুরো শর্ট, মানে আমার আউটপুট 5 ভোল্টটাকে আবার শর্ট করে ধরছে। এখানে আর লাইনই দেওয়া যাবে না আমার ভাইয়েরা, লাইন দিলে আবার এই সেকশনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এটাকে খুলে ফেলতে হবে। এই যে দেখুন এটা এখানে লাইনই দেওয়ার দরকার নাই, কারণ এটার সম্পূর্ণ সিপিইউটা নষ্ট আছে। এই যে আমি নেগেটিভটা কমন করে ধরলাম, এই যে বন্ধুরা এই যে নাটের উপরে আমার কমন নেগেটিভ,
এবং এই 78 আউটপুট পিন 5 ভোল্ট যেটা, এই যেটা পুরো শর্ট, তার মানে আমার আইসিটা খারাপ বন্ধুরা। চলুন আমরা এই আইসিটা খুলে ফেলবো, এটাকে আমরা লাগাবো না। তো বন্ধুরা আমরা এই যে সিপিইউটাকে খুলে ফেলেছি বন্ধুরা। এই যে সিপিইউটা নষ্ট, এটাকে একদম আমি কেটে ফেলবো। এই যে বন্ধুরা একদম কেটে ফেলবো, এটা আশেপাশে রাখাই যাবে না, তাহলে ভালো সিপিইউর সাথে মিলে যাবে। এটাকে একদম ফেলে দিতে হবে। এই যে দেখুন আমার আবার ভোল্টেজটা চালু হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখে নিন, এই যে আবার ভোল্টেজটা চালু হয়ে গেছে, 16 ভোল্টটাও ঠিক আছে। এই যে দেখে নিন বন্ধুরা। তো বন্ধুরা আমরা এবার একটা ভালো সিপিইউ লাগিয়ে নেব বন্ধুরা, চলুন। তো বন্ধুরা অনেক মোটামুটি সমগ্র জায়গা দেখার পরে এবং একটা শিওর সিপিইউ দেওয়ার সাথে সাথে আমার সিপিইউ আইসিটা ব্লিঙ্কিং শুরু করেছে। এই যে দেখুন, এই যে একদম ফাইনাল ব্লিঙ্কিং, ইনশাআল্লাহ এই মোটরও ঘুরবে। এই যে দেখে নিন আমার আউটপুট 5 ভোল্ট ঠিক রয়েছে, 16 ভোল্ট ঠিক আছে। কোনো গেটে আমার অ্যাডভান্স ভোল্টেজ দিয়ে দিয়েছে কিনা, না, ভোল্টেজ নাই নাই নাই। কোনো গেট আমাকে আগেই কোনো অ্যাডভান্স ভোল্টেজ দেয় নাই। এটা সব কিছু দেখেই আমরা মোটরে তার লাগিয়ে চেক করতে পারি, যেহেতু আমার এখানে আগেই কোনো অ্যাডভান্স কোনো ভোল্ট নাই, এটা চেক করা যায় বন্ধুরা। এটা আমি লাইন ঢুকিয়ে নিয়েছি এবং যেখানে যেখানে মেজারমেন্ট, যেখানে যেখানে যেটা থাকা দরকার সেটা আপনাদের সামনে দেখাইলাম, যে কোথাও আমার কোনো ওভার ভোল্ট নাই বা কোথাও কোনো গেটে আমার আগে অ্যাডভান্স কোনো ভোল্ট নাই। এখন এটাকে জাস্ট আমার টেস্ট করা, মোটরে তার লাগিয়ে নিয়েছি, আমি এটাকে পিক আপ দেবো। এই যে দেখুন বন্ধুরা, আমার ফার্স্ট টাইম মাত্র একবারই পিক আপ দিলাম, মোটরটা পিক আপ নিল। এবার আমার এটা আরও মেজারমেন্ট রয়েছে, সেটা হলো আমার এই যে চ্যানেলটা নষ্ট হয়ে গেছিলো তার নেগেটিভ সেকশনের গেট Y1 মাথায় আমার একটা ভোল্ট আসবে। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমার 5 ভোল্ট পিক আপ মারলেই এখানে একটা ভোল্টেজ আসবে, ইনশাআল্লাহ সেই ভোল্টেজটা আসতেছে। তারপরে আমার পজিটিভ সেকশনটা, আমার মেন ফেজে কত ভোল্টেজ আসতেছে, 7 ভোল্ট আসতেছে। আমার এখানে একটু ভোল্ট বেশি আসবে। হ্যাঁ বন্ধুরা, আমার কন্ট্রোলারটা সম্পূর্ণ ঠিক আছে। এই যে দেখে নিন, আমি ফুল পিক আপ দিয়ে দিলাম বন্ধুরা।